কি এত বড় সাহস? এটা কি মগের মুল্লুক নাকি? জমিটা কার? আমার না ওদের বাপের? হ্যাঁ, জমি বাজারে রেখে আমার কাছ থেকে টাকা নেবে, ফসলের বীজ দেবো, আমি পাম্প বসিয়ে জলের ব্যবস্থাও করে দেবো, আর খাবে ওই হারামজাদা চাষারা। বাবা, ওই শালা রাজাকে আমি জ্যান্ত কবর দেবো। চুপ কর। মেরে কবর দিতে পারলি না, বা জ্যান্ত কবর দিবি? যার বাপ আমার কাছে চাকরের কাজ করে, তার ছেলে রাজা এই দামড়া দামড়া লেটেল গুলোকে পে দিয়ে একদম পাট করে দিল। পয়সা দিয়ে আমি তো আর লেটেল পুষিনি, কতগুলো খরগোশ পুষেছি, খরগোশ তুলতুলে তুলতুলে। আচ্ছা, তোমারই বা লেটেল পাঠাবার দরকার কি ছিল বাপু? না, লেটেল পাঠাবে না, ফুল বেল পাতা পাঠাবে পুজো করবার জন্য। সেটা করলেও তো বুঝতাম একটা কাজের কাজ করেছো, অন্তত লোকগুলোর আশীর্বাদ পেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভেতরে যাও, ঘরের বউ ঘরে গিয়ে কাজ করো, বাইরে বেরোলেই তোমার মাথা মাথা গোলমাল হয়ে যায়, উল্টো পাল্টা বকো। যাও যাও যাও। ও, উচিত কথা বললাম তো, গায়ে ফসকা পড়ে গেল। আমি ঠিকই বলছি। আরে আমার গায়ে ফসকা পড়লে আমি মলম লাগিয়ে নেবো। যাও যাও যাও। ঠিক আছে, ধরো। না, রাখো। বুঝলি, আমার বাবা আমাকে শেখাতে পারলো না, তোর মা এসে আমাকে উচিত অনুচিত শিক্ষা দেবে? হ্যাঁ, মঙ্গল কোথায়? মঙ্গল, মঙ্গল, এই মঙ্গল। আসছি হুজুর। মঙ্গল, হুজুর আমায় ডাকছিলেন হুজুর? আচ্ছা মঙ্গল, তোমার ছেলে রাজা ঠিক কি চায় বলো তো? ও কি আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? কেন হুজুর, কি করেছে আমার রাজা? আরে আমার লেটেলদের ধরে ধরে পিটিয়েছে, আমিও পাকা ধানে কি মই দিয়েছি জানি না। আচ্ছা, ও দুবেলা দুমুঠো খাবে, আমি দুবেলা দুমুঠো খাবো, এটাই তো ঠিক। আমি আমার রাজারে ক্ষমা চাইছি আপনার কাছে হুজুর। ঠিক আছে, তোমার মুখ চেয়ে ওকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি একটু এদিক ওদিক করে আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। তোমার ছেলেকে কথাটা বুঝিয়ে দিও। আগে বুঝিয়ে দেব হুজুর। নাম ছোট বাস্টার্ড। নাও শুরু করো। বাবা, বাবা দেখো দেখো, আমি রূপাকে হারিয়ে দিয়েছি। তা তো হারবেই, তুই জোর দিদি। ঠিক আছে, আজ তুই আমায় হারিয়েছিস, আমি আগে ভালো করে শিখে নি। একদিন না একদিন আমি তোকে হারাবই। 7 জন্ম তপস্যা করলেও তুই আমাকে হারাতে পারবি না, কারণ দিদির কাছে বোন কখনো জিততে পারে না। হেরো কোথাকার। দেখো না বাবা, আবার আমাকে হেরো বলছে। হেরোকে হেরো বলবো না তো কি বলবো? দেখাচ্ছি মজা। ও বাবা দেখো না। আরে রাজা, ওখানে কেন? ভেতরে এসো। এসো এসো। থাক 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 বাবা থাক। তা তুমি কতক্ষণ? এই তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই দুই কন্যার লাঠি খেলা দেখছিলাম। তবে গুরুজি, লাঠি খেলাটা এরা ঠিক ভালোভাবে রপ্ত করতে পারেনি, তবে ঝগড়া, হ্যাঁ ঝগড়া এরা দুজনে খুব ভালোভাবে রপ্ত করেছে। এই ভালো হবে না বলছি। ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা গুরুজি, আপনি রূপা আর গৌরীর হাতে লাঠি তুলে দিয়েছেন, ওদেরকে আপনি লাঠিয়াল বানাবেন নাকি? আজকাল ছেলেদের যে অবস্থা দেখছি তাতে তো কোনো ভরসা নেই, তাই এদের হাতে লাঠি তুলে দিতে বাধ্য হয়েছি। ছি 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 গুরুজি, আমি তো আপনার যোগ্য শিষ্য, অন্তত আমার কথা ভেবে এই দুটো মেয়ের সামনে ছেলেদের নিন্দা করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে রাজা এসছে, ওকে একটু চাটা খাওয়া। তোমরা বসে গল্প টল্প করো, আমি একটু ভেতরে যাচ্ছি, আমার কাজ আছে। দে দিদি, আমার হাতের চা রাজাদার ভালো লাগবে না, তার চেয়ে বরং তুই চাটা করে নিয়ে আমি ততক্ষণ রাজাদের সাথে গল্প করি। ঠিক আছে? না 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 না, ব্যাপারটা কি জানো তো, তোমার দিদির হাতে চা খেতে না আমার ভালো লাগে না। তুমি বানাও চা বেশ মিষ্টি মিষ্টি, তুমি চা করে নিয়েছো, আমি ততক্ষণ তোমার দিদির সঙ্গে গল্প করছি। চা ঠিক আছে। ক চামচ নুন দেবো? আরে দাও না, 3-4 চামচ যাই। কি নুন? হ্যাঁ চাই নুন, চিনির জায়গায় নুন? হ্যাঁ ফাজলামি হচ্ছে, বড়দের সঙ্গে ফাজলামি হচ্ছে। হ্যাঁ দিদি দিদি যা এখান থেকে। আরে এই মেয়েটা এমন ফাজিল হো। যাব বাবা, ও কোথায় গেল? ও এই তোমার আবার কি হলো? আজকাল বুঝি আমার হাতের চা ভালো লাগছে না? তোর বাবা,
আরে ওকে তো আমি চা আনতে পাঠালাম, তো তোমার সঙ্গে দু চারটে প্রেমের কথা বলবো বলে ওকে কাটিয়ে দিলাম। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। ভালোবাসার কথা এরকম তাড়াতাড়ি বলা যায়? তা কিভাবে বলতে হয়? ধীরে ধীরে, আস্তে আস্তে। ও হ্যাঁ। তাই বুঝি? এই শোনো না, হুম? কাল একটু নদীর ধারে আসবে, তোমার সঙ্গে একটু মেলায় ঘুরতে যাব। মেলায় নিয়ে যাবে? পাপড় ভাজা খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো। রং বেরঙের চুড়ি কিনে দেবে? দেব। তোমার এই হাতে আমি লাল রঙের চুড়ি পরাবো, তুমি হবে রাধা আর আমি হব কৃষ্ণ। ছেটিয়ে বাড়ি থেকে বিদায়। কোথায় কোথায় আছে হারামজাদা? দেখি দেখি। একে একে বাবা, এটা দিয়ে কি করবে? মারবো মারবো মারবো, কাকে? বলছি বলছি। কোথায় কোথায় গেল? কি বাড়িতে ঢুকেই একেবারে চেঁচামেচি শুরু করে দিয়েছো। মনি হয়েছেটা কি শুনি? সেটা তোমার ওই গুণধর ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো। কেন, কি করেছে ও? একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, একটু শান্তিতে থাকতে দেবে না আমাকে। কত সাত করে মেয়েটার বিয়ে দিলাম, কপালপুরে সেও চলে এলো, শ্বশুর বাড়ি থেকে ঘর করা হলো না। তার উপর তোমার ওই গুণধর ছেলে। হয়েছে হয়েছে, শান্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না বাবা? হ্যাঁ বল বাবা, বাবা কি? কি হলো, মারো। ওটা তো হাতে নিয়েছিল আমাকে মারার জন্য। মারো মারো মারো। বলি সূর্য বাবুর কাজের ব্যাপারে তোমাকে নাক গলাতে কে বলেছে? তুই কি নিজেকে গায়ের মোড়ল ভাবিস নাকি? না, তবে আমি নিজেকে এই গ্রামের একজন কৃষক ভাবি। আচ্ছা কি করেছে বলবে তো? শুধু শুধু আমার ছেলেটাকে বকছো কেন? শুধু শুধু বকছি না বাবা, যেমন ছেলে তা তেমনি মা, শুধু শুধু বকছি। দেখে নিও, আমি বললাম একদিন ওর বেঘরে পরানটা যাবে। আর চুপ করা। আজ সূর্য বাবু খুব ভালো মানুষ, তাই আমার মুখের দিকে তাকিয়ে ওকে কোনো কথা বলেনি। কেন? তোমার মুখটা যদি অন্যদিকে ঘোরানো থাকতো তাহলে কি তোমার সূর্য বাবা আমাকে ফাঁসি কাটে চড়িয়ে দিত? এই ভাই, কি হচ্ছে নাকি? শুনলে শুনলে সাবিত্রী, শুনলে তোমার ছেলের কথা শুনলে? গুণধর এই চ্যাটাক চ্যাটাক কথার জন্য সূর্যবাবুর কাছে আমার মাথা হেট করে থাকতে হয়। ওরে বাপু একটা মানি লোক, পঞ্চায়েত প্রধান। ও, ওই জন্য সূর্য প্রণাম না করে সকাল সকাল তোমার এই সূর্য বাবুকে প্রণাম করতে ছোট, তাই না? ছুটি 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 বলেই দুবেলা দুপুরে অন্ন জুটছে পেটে, বুঝেছো? চুপ কর। বোঝাও বোঝাও সাবিত্রী, তোমার ছেলেকে বোঝাও। আমি আর নেই, আমি আর পাচ্ছি না। আমিও আর পাচ্ছি না। অন্যের পা ধোয়া জলে ভাত ফোটানো হচ্ছে, না খেয়ে মরা ভালো। কি বোঝাও তোমার বরকে। আমিও পাচ্ছি না। ওরে বাপ রে, রোজ রোজ এই কুরুক্ষেত্র আমার আর ভাল লাগছে না। অনেক হয়েছে, চলো দুজনে মিলে হাত মুখ ধুয়ে এসো, খাবে চলো। নিকুচি করেছে তোমার খাবারে, আমি খাবো না। কি রে, তুই কি করবি? আমিও খাবো না। বাহ, এখন বোঝো খেলা? আমি বুঝতে পারি না বাপু, তোমাদের বাপ বেটার খাওয়ার উপর কিসের এত রাগ? কি খেতে যাবে নাকি? বললাম তো খাবো না, বিরক্ত করো না আমাকে। এই ভাই চল না, খাবি চল। বললাম তো খাবো না, বিরক্ত করিস না আমাকে। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। তাহলে আমিও খাবো না। মরতে যখন হবে সবাই মিলে একসঙ্গে উপোস করে মরবো। ঠিক আছে ঠিক আছে, যাও ভাত বাড়ো, যাও। যা 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 যা, ভাত বার যা।